সুপ্রিম কোর্টে জামিন অরবিন্দ কেজরিওয়ালের। সিবিআই মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন কেজরিওয়ালের। এর আগে ইডি মামলায় জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে জামিন অরবিন্দ কেজরিওয়ালের। সিবিআই মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কেজরিওয়াল। এর আগে ইডি মামলায় জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, অবশেষে যেটা জানা যাচ্ছে যে দিল্লির আবগারি মামলায় জামিন পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে জামিন অরবিন্দ কেজরিওয়ালের এবং সিবিআই মামলায় জামিন পাওয়ার পর এবার আবগারি দুর্নীতি মামলায় তিনি জামিন পাচ্ছেন এবং অবশেষে তিনি মুক্তি পাচ্ছেন, জেল থেকে মুক্তি পাচ্ছেন 6 মাস পর। জেল থেকে মুক্তিই পাচ্ছেন, তার কারণ কেজরিওয়ালকে প্রথম ধরেছিল ইডি দিল্লি আবগারি দুর্নীতি মামলায়। এই ইডির যে মামলা, ইডির যে তদন্ত এবং মামলা, সেখান থেকে কেজরিওয়াল বেল পেয়ে গেছেন, ইতিমধ্যেই পেয়ে গেছেন। আজকে সিবিআই থেকে বেল পেয়ে গেছেন, তার মানে সম্ভবত আজকে সন্ধ্যেবেলায়, মানে এটা তো সুপ্রিম কোর্টের আমরা লাইভ স্ট্রিমিং দেখেছি বা শুনেছি, সেখানে জামিনটা দিয়ে দিয়েছে। এরপরে সুপ্রিম কোর্টের যে মূল যে অর্ডারটা কয়েক ঘন্টার মধ্যে চলে আসবে, আজকে বিকেলেই কেজরিওয়াল জেল থেকে বেরোবেন। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট গল্প। এই জন্য গল্প যে সিবিআই বা ইডি অনেকেই ধরে 2-3 মাস, 2 বছর, 2.5 বছর, 1.5 বছর লম্বা সময় ধরে আটকে রাখে, তাদের ট্রায়ালও শুরু হয় না। মূলত যেসব বিষয়ে কেজরিওয়ালকে বেল দেওয়া হয়েছে সেখানে তার অ্যারেস্টটা নিয়েই প্রশ্ন উঠেছে, অর্থাৎ অ্যারেস্টটা এসেনশিয়াল মানে আবশ্যক ছিল কিনা, এবং অ্যারেস্ট যেটা করেছিল, গ্রেপ্তার যেটা করেছিল, তার লিগালিটি, তার আইনি বা মানে কোনো নজির আছে কিনা, এইসব নিয়ে প্রশ্ন উঠেছে। দুজন বিচারক ছিলেন, তারা বলেছেন, বিচারপতি ছিলেন, তারা বলেছেন যে ঠিক আছে, ওকে, কেজরিওয়ালকে আজকে আমরা বেল দিই। এর ইতিহাসটা অনেক বড়, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু যেভাবে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় একে মনীষ সিসোদিয়া বেল পেয়েছেন, সঞ্জয় সিং বেল পেয়েছেন, বিজয় নায়ার বেল পেয়েছেন, আজকে কেজরিওয়ালও বেল পেয়ে গেছেন, এতে কিন্তু ইডি এবং সিবিআই এর দুটো এজেন্সি। একেবারে বাসব, তুমি সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে জামিন অরবিন্দ কেজরিওয়ালের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, এখানে হচ্ছে যে এই যে বললাম যে এক একজনকে ধরে ইডি বা সিবিআই তাদের 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর আটকে রাখছে, অথচ ট্রায়ালটা শুরু হচ্ছে না। এটা এই মামলার কিন্তু একটা প্রধান ডিসকোর্স ছিল। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে 2 মন্ত্রী, একজন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, একজন জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, এদেরও কিন্তু পার্থ চ্যাটার্জিকে সম্ভবত 2 বছর, জ্যোতিপ্রিয় মল্লিককে সম্ভবত 6 মাসের বেশি আটকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এদের চার্জশিট নেই, ট্রায়াল নেই। তাহলে এবার প্রশ্নটা উঠবে, তাহলে এদের আটকে রাখা হচ্ছে কেন? এই প্রশ্নটা কিন্তু এখন পার্টিনেন্ট প্রশ্ন। আজকের যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সেকশন 41, যেখানে যে কোনো মানুষের মত প্রকাশের যে অধিকার, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্ট খুব বড় করে দেখছেন। অর্থাৎ একজন মানুষকে আটকে রাখলে তার মত প্রকাশের অধিকার এইসব ব্যাপার আছে। আর ট্রায়াল যদি শুরু করা না যায়, তাহলে এত দীর্ঘদিন ধরে এর আটকে থাকবে কেন? একেবারে বাসব, তুমি সঙ্গে থাকো। আমরা আবারও পেয়ে গেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীকে। অরূপ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। অরূপ বাবু, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কেজরিওয়াল এবং অবশেষে তিনি মুক্তি পাচ্ছেন। কেজরিওয়াল যে জামিন পাবেন এটাই স্বাভাবিক ছিল, এতদিন জামিন পাননি এটাই অস্বাভাবিক ছিল। আসলে নরেন্দ্র মোদীর আমলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বলক্ষ্য, তার জন্য দিল্লির গণধর্ষণে অভিযুক্ত বাবা রাম রহিম সে বেল পেয়ে যায়, প্যারোল পেয়ে যায় 2 বছরের মধ্যে 284 দিন। আর অরবিন্দ কেজরিওয়াল এতদিন ধরে তার জামিনকে আটকে রাখা হয়। আসলে নরেন্দ্র মোদীর আমলে সিবিআই ইডি হয়েছে সবচেয়ে বিশ্বাসযোগ্য চাকর-বাকর। সমস্ত শরিক যখন এদেরকে ছেড়ে চলে গেছে, তখন একমাত্র এই সিবিআই আর ইডি কে কাজে লাগিয়ে বিভিন্ন রাজ্যে যারা বিরোধী সরকার আছে তাদের বিরুদ্ধে দমনপীড়ন নীতি চালিয়ে যাচ্ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ তানাশাহী সরকার। আজকে সুপ্রিম কোর্টের রায়, দিল্লি হাইকোর্টের রায়, এই গালে থাপ্পড় পড়লো 82 শিক্ষা। আসলে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারি করেছিল অনৈতিকভাবে, সম্পূর্ণ দুর্নীতির দায়ে অভিযুক্ত শরৎ রেড্ডি, যে নিজে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীকালে বিজেপির ইলেকটোরাল বন্ডে যে কোটি কোটি টাকা দিয়েছে সেই অরবিন্দ ফার্মার মালিক, সে নিজে প্রথমে কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চায়নি, 14 বার সাক্ষ্য বদল করেছে। তারপরে তাকে দিয়ে জোর করিয়ে অ্যাপ্রুভার করিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষী খাড়া করিয়েছিল। সুতরাং প্রথম দিন থেকে পরিষ্কার ছিল যে এই মামলাটা সাজানো,
সাজানো মামলা, ভুয়ো মামলা। কেজরিওয়ালের জামিন সময়ের অপেক্ষা ছিল, শুধুমাত্র লোকসভা নির্বাচন সামনে ছিল বলে বিভিন্ন অছিলায় দিল্লি সরকারকে বিশ্বাস করার জন্য এই আটকে রাখা ছিল জামিন। আজকে আদালতের রায়ে সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ধন্যবাদ অরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব। ঠিক কি কি শর্তে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে? প্রথম শর্ত হচ্ছে এই মামলাটা নিয়ে কেজরিওয়াল বাইরে কোনো কথা বলতে পারবেন না, এক। 2 নম্বর হচ্ছে কেজরিওয়ালকে 10 লক্ষ টাকার বন্ডে ছাড়া হয়েছে, 2। আর 3 নম্বর আরেকটা শর্ত দেওয়া হয়েছে, যদিও এটা এখনো কনফার্ম না, সেটা হচ্ছে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসাবে কোনো ফাইলে সই করতে পারবেন না। আবার বলছি এটা আনকনফার্ম, এখনো নিশ্চিত না, আমরা অর্ডারটা দেখলে এটা বলতে পারবো। কিন্তু যেটা উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আজকে দুজনের কেসের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে মোহাম্মদ জুবের, আপনি জানবেন ফ্যাক্ট চেক নিয়ে তিনি একজন সমাজকর্মী, মোহাম্মদ জুবের এবং অর্ণব গোস্বামী যিনি মিডিয়া চ্যানেল চালান, এই দুজনের কেসের কথা উল্লেখ করেছে যে ট্রায়াল ছাড়া একজনকে এত দীর্ঘদিন আটকে রাখা যায় না, এইটা হচ্ছে মৌলিক জায়গা। সেক্ষেত্রে আবার বলছি, ইডি বা সিবিআই এরকম অনেককেই ধরেছেন, ধরে প্রায় 1.5 বছর 2 বছর অনেককেই আটকে রেখেছে। যেমন আমরা জানি দিল্লি ইউনিভার্সিটি জেএনইউ ছাত্র একজনকে আটকে রাখা হয়েছে, তাকেও প্রায় 2.5 বছর হয়ে গেছে। এর আগে কেরলের সাংবাদিক কাপ্পানকে আটকে রাখা হয়েছিল। এই জায়গাটাতেই যারা আইনজীবী তাদের আপত্তি। একেবারে বাসব, তুমি সঙ্গেই থাকো। আমরা ফোন লাইনে পেয়ে গেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। বিকাশ বাবু, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন কেজরিওয়াল, অর্থাৎ 6 মাস পর জেল থেকে মুক্তি পেলেন তিনি। স্বাভাবিক, জামিন পাওয়াটাই হচ্ছে রীতি, জামিন না পাওয়াটাই হচ্ছে ব্যতিক্রম। একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে গ্রেপ্তার করে রাখার তো কোনো যৌক্তিকতা ছিল না। তার বিরুদ্ধে অভিযোগে এমন কোনো গুরুত্বপূর্ণ নথি নেই যাতে তাকে এই ব্যাপারে যুক্ত করা যেতে পারে। যাই হোক, এখন সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা ভালো, ওয়েলকাম। বেশ, ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। ফোন লাইনে বাসব, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, এখানে কেজরিওয়ালকে নিয়ে আরো পার্টিকুলার এই কেসটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু মৌলিক যে কথা আমি বলতে চাইছি, যেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, দিল্লি আবগারি মামলা শুরুই হয়েছিল কারোর বয়ানের ভিত্তিতে। একজন বয়ান দিয়েছে, তার ভিত্তিতে দিল্লি আবগারি মামলা শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্ট এখানে বলেছে কারোর বয়ান নয়, প্রমাণের ভিত্তিতে মামলা হচ্ছে। সেই প্রমাণটা ইডি বা সিবিআই কোনো প্রমাণ দেখাতে পারেনি, তারা এক একজনের বয়ান দেখিয়েছে, কিন্তু মূল্যে টাকা নয়, টাকাটাই পাওয়া যায়। এইটা হচ্ছে একটা মৌলিক জায়গা, এটা এক। 2 নম্বর ব্যাপার, আরেকটা কথা বলে যে নেসেসিটি অফ অ্যারেস্ট, অর্থাৎ আমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে, কিন্তু তার মানে এই না যে সেটা খুব জরুরি। নেসেসিটি অফ অ্যারেস্ট, সেটা ডিভিশন বেঞ্চে আরো কথা হবে, আমরা পরে জানতে পারবো। আপাতত অরবিন্দ কেজরিওয়াল মুক্ত, এবং অরবিন্দ কেজরিওয়াল যেভাবে মুক্ত হয়েছেন, এরপর কিন্তু অনেকের ক্ষেত্রে এই কথাগুলো এসে যাবে। আমি পশ্চিমবঙ্গের দুজনের নাম বললাম, আমাদের রাজ্যের একজন পার্থ চট্টোপাধ্যায়, একজন জ্যোতিপ্রিয় মল্লিক, এরাও অনেকদিন ধরে জেলে আছেন, এদেরকে আটকে রাখা হয়েছে। কিন্তু ট্রায়াল অর্থাৎ বিচারটা শুরু হচ্ছে না। আগে যে নিয়ম ছিল, কোনো মামলায় 3 মাস যদি কাউকে আটকে রাখা হয়, তার মধ্যে চার্জশিট দিতে হবে, না হলে তাকে বেল দিতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন আইনগুলো বদলে গেছে, আইন বদলানোর পরে এখন পুলিশ বা ইডি বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।